স্বাগত জানাই আমার কেমিটোরিয়াল ক্লাস। আজ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হলো ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের অর্গানিক কেমিস্ট্রির গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার ইথার নিয়ে। দেখো, ইথার থেকে আলাদা করে কোনো নম্বর তোমাদের জন্য ধার্য করা নেই, তবে অ্যালকোহল, ফেনল এবং ইথার এই তিনটি চ্যাপ্টার মিলিয়ে মোট 5 নম্বর তোমাদের জন্য ধার্য করা আছে। তবে ইথার থেকে প্রশ্ন করার মতো যথেষ্ট গ্রাউন্ড আছে, সুতরাং ইথারকে ইগনোর করার মতো কোনো সুযোগ তোমাদের জন্য নেই। আর আজ আমি ইথারকে এমনভাবে তোমাদের সামনে উপস্থাপন করব যে ইথার নিয়ে তোমাদের মধ্যে কোনো ডাউট আর থাকবে না। সুতরাং সময় নষ্ট না করে আমরা সোজা চলে যাব আমাদের স্ক্রিনে, আর সেখান থেকে আমরা আমাদের ডিসকাশন শুরু করব। তো চলো শুরু করা যাক। দেখো, জল, অ্যালকোহল এবং ইথার, এদের মধ্যে গঠনগত একটা সামঞ্জস্যতা আছে। আমরা সেটাই একটু বোঝার চেষ্টা করব, যাতে করে ইথারকে আরো সুন্দরভাবে মস্তিষ্ক প্রসূত করতে পারি। সুতরাং আমরা দেখো, জলের গঠন আমরা এমনটা পড়ে এসেছি, যেখানে একটি অক্সিজেন দুটি হাইড্রোজেনের সঙ্গে এমনিভাবে বন্ড করে থাকে, আর দুটি উপরে লোন পেয়ার আছে। এখন এই দুটি হাইড্রোজেন থেকে যে কোনো একটি হাইড্রোজেনকে যদি আমি বার করে দিই এবং তার পরিবর্তে যদি অ্যালকিল গ্রুপ রেখে দিই সেই হাইড্রোজেনের জায়গাতে, তাহলে আমরা যেটা পাই সেটি হচ্ছে অ্যালকোহল। ঠিক আছে, আমরা এমনিভাবে অ্যালকোহল পেলাম। এবার এই অ্যালকোহলের দিকে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে এই অ্যালকোহলে অপর একটি হাইড্রোজেন আছে, সেটাকেও যদি আমরা বার করে দিয়ে একটি আর ড্যাশ গ্রুপ, মানে অন্য একটি অ্যালকিল গ্রুপকে যদি আমরা উপস্থাপন করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ইথার। ফাইনালি আমরা ইথারের সংকেত পেলাম, যেখানে একটি অক্সিজেন, তার দুই পাশে অ্যালকিল গ্রুপ, সেটা একই প্রকৃতির হতে পারে, ভিন্ন প্রকৃতির হতে পারে। এখানে আর প্রাইম দিয়ে আমি এটাই বোঝাতে চেয়েছি যে দুটি অ্যালকিল গ্রুপ ভিন্ন প্রকৃতির। দেখো, ইথারের নামকরণ দুই ভাবে আমরা করে থাকি, একটা প্রচলিত নাম আর একটা ইউপ্যাক নাম। একটা উদাহরণ সাহায্যে বোঝা যাক বিষয়টা। মনে করো আমরা এমন একটি যৌগ নিলাম, প্রচলিত নামে এই সংকেতের নামটা কেমন হবে? দেখো, অক্সিজেনের দুই পাশে মিথাইল গ্রুপ আছে, দুটি মিথাইল গ্রুপ আছে, সেই জন্য আমরা ডাই শব্দটা ব্যবহার করব। আর মিথাইলের জন্য মিথাইল, ডাই মিথাইল। আর অক্সিজেন থাকার জন্য আমরা, যেহেতু ইথার প্রকৃতির, সেই জন্য ডাই মিথাইল ইথার নাম হবে। আমরা এটাকে সামগ্রিকভাবে কি নাম দেবো? ডাই মিথাইল ইথার। ওকে, এবার ইউপ্যাক নিয়ে এই নামটা কেমন হবে ভালো করে খেয়াল করে দেখি আমরা, যে এখানেও দুই দিকে দুটো মিথাইল আছে, কিন্তু ইউপ্যাক নিয়মে আমরা এই অক্সিজেনকে কোনো একটা অ্যালকিল গ্রুপের সঙ্গে জুড়ে নেব, নিয়ে আমরা কি নাম পাবো? মিথক্সি। এটাকে বলা হবে মিথক্সি। আর যে অংশটা পড়ে আছে সেটা অ্যাকচুয়ালি মিথাইল, কিন্তু এর সঙ্গে আমরা মিথেন বলে জুড়ে দেবো, মিথক্সি মিথেন। তাহলে ফাইনালি যে নামটা পাবো মিথক্সি মিথেন। এই ইথারকে আবার তাদের নামকরণের ভিত্তিতে দুটো ভাগ আছে, একটা প্রতিসাম্য ইথার আর একটা অপ্রতিসাম্য ইথার। প্রতিসাম্য ইথার বলতে কেমন? ইথারে যে অক্সিজেন থাকে, সেই অক্সিজেনের দুই পাশে সমান অ্যালকিল গ্রুপ থাকবে, সমান প্রকৃতির অ্যালকিল গ্রুপ থাকবে বা অ্যারাইল গ্রুপ থাকবে। কেমন?
যদি আমি একদিকে মিথাইল নিই তাহলে আমাকে অপর দিকে মিথাইল থাকবে, তাহলে সেটা কোন ক্যাটাগরির মধ্যে পড়বে? প্রতিসাম্য ইথার এই ক্যাটাগরির মধ্যে পড়বে। অপ্রতিসাম্য ইথার কেমন? অক্সিজেন তার দুই পাশে অসমান প্রকৃতির অ্যালকিল গ্রুপ বা অ্যারাইল গ্রুপ থাকে। কেমন? এই যে অক্সিজেন দিলাম দিলাম তার পাশে একদিকে যদি আমি মিথাইল গ্রুপ দিই তাহলে অপর দিকে হবে আমার ইথাইল গ্রুপ, বা আমি ফিনাইল গ্রুপ নিতে পারি, যাতে করে অক্সিজেন তার দুই পাশে ভিন্ন প্রকৃতিটাকে বজায় রাখে। তাহলে সেটা কোন ক্যাটাগরির মধ্যে পড়বে? অপ্রতিসাম্য ইথার ক্যাটাগরির মধ্যে পড়বে। তাহলে আমরা বুঝে গেলাম যে প্রতিসাম্য ইথার কি আর অপ্রতিসাম্য ইথার। একটু আগে আমরা দেখেছি সিমেট্রিক্যাল ইথার বা প্রতিসাম্য ইথার। অক্সিজেন তার দুই পাশে সমান প্রকৃতির অ্যালকিল বা অ্যারাইল গ্রুপকে রাখবে। আমরা এবার এদের নামকরণগুলো আরো একটু গভীরে গিয়ে শিখব। দেখো, এখানে আমরা প্রথম যে উদাহরণটা নিয়েছি সেটি হলো অক্সিজেন তার দুই পাশে মিথাইল গ্রুপকে রেখেছে। প্রচলিত নামটা কেমন হবে? প্রচলিত নাম এক্ষেত্রে দুটি মিথাইল গ্রুপ আছে, তার জন্য ডাই মিথাইল ইথার। ইউপ্যাক নামটি কেমন হবে? ইউপ্যাক নাম এই ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটি হলো অক্সিজেনকে কোনো একটা অ্যালকিল গ্রুপের সঙ্গে যেমন ভাবে জুড়তে হয় তেমনি জুড়ে নেব। তাহলে আমরা যে নামটি পাবো সেটি হবে মিথক্সি মিথেন। চলে এসো পরের নামটিতে। দুই দিকে ইথাইল গ্রুপ আছে, এক্ষেত্রে নামটি কেমন হবে? ডাই, প্রচলিত নামটা হবে ডাই ইথাইল ইথার। ইউপ্যাক নামটি কেমন হবে? অক্সিজেন কোনো একটা অ্যালকিল গ্রুপের সঙ্গে জুড়ে যাবে, তাহলে যেহেতু ইথাইল গ্রুপ আছে সেক্ষেত্রে ইথক্সি, প্রথমে আসবে ইথক্সি, তাহলে ইথক্সি সরি ইথেন। নেক্সট চলে আসো, অক্সিজেন তার দুই পাশে প্রোপাইল গ্রুপকে রেখেছে, তাহলে দুটি থাকার জন্য ডাইপ্রোপাইল, যেমন ভাবে আমরা আগেও করেছি। ডাইপ্রোপাইল প্রোপেন, ডাইপ্রোপাইল প্রোপেন। এবার ইউপ্যাক নামটা কেমন হবে? ইউপ্যাক নামটা আমরা যেমন আগে বুঝিয়েছি অক্সিজেনটা অ্যালকিল গ্রুপের সঙ্গে জুড়ে নেব, তাহলে প্রোপক্সি প্রোপেন। এক্ষেত্রে আমরা একটু সতর্কতা অবলম্বন করব, যেহেতু আমরা প্রোপক্সি গ্রুপ কোন একটি কার্বনের সঙ্গে যুক্ত আছে সেই কার্বনটি কত নম্বর এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। দেখো, আমরা যদি একটু নাম্বারিং করি এই অক্সিজেনটা পরে যে অক্সিজেনটা যে কার্বনের সঙ্গে জুড়ে আছে সেক্ষেত্রে আমরা 1, 2 এবং 3 যদি এমনি ভাবে নামকরণ করি তাহলে 1 নম্বরের সঙ্গে প্রোপক্সি গ্রুপ জুড়ে আছে, এই 1 নম্বর কার্বনের সঙ্গে প্রোপক্সি গ্রুপটি জুড়ে আছে, এই প্রোপক্সি গ্রুপটি জুড়ে আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? 1 প্রোপক্সি প্রোপেন। নেক্সট, এবার আমরা দেখব যে পরের যে উদাহরণটি
প্রোপাইল গ্রুপই আছে, কিন্তু এটা আইসোপ্রোপাইল, মানে অক্সিজেনটা 2 নম্বর কার্বনের সঙ্গে জুড়ে আছে। তো প্রচলিত নামটা আমরা জেনারেল ভাবে যেমন করে থাকবো ডাই আইসোপ্রোপাইল ইথার। ইউপ্যাক নামটি কেমন হবে? এক্ষেত্রেও আমরা ঠিক আগের এক্সাম্পলটা যেমন ভাবে সলভ করেছি তেমনি ভাবে আমরা এটি সলভ করব। কি হবে দেখো, আমরা অক্সিজেনকে কোনো একটা অ্যালকিল গ্রুপের সঙ্গে জুড়ে নিলাম, নিয়ে কি পাবো? আইসোপ্রোপক্সি। ঠিক আছে, যেমন এই যে বক্স করছি আমি, এই বক্সের ভিতরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আইসোপ্রোপক্সি। ঠিক আছে, আইসোপ্রোপক্সি। এই প্রোপক্সিটা কত নম্বর কার্বনের সঙ্গে জুড়ে আছে? ভালো করে যদি একটু খেয়াল করি, তাহলে আমার নাম্বারিং কিন্তু এখান থেকেই করতে হবে। 1, 2, 3। তাহলে কি নাম হবে? 2 আইসোপ্রোপক্সি প্রোপেন। এই হলো ইউপ্যাক নাম। এবার আমরা নেক্সট উদাহরণে চলে যাই। অক্সিজেন তার দুই পাশেই ফিনাইল বা বেনজিন রিং রেখেছে, যেটাকে আমরা অ্যারোমেটিক রিং বলে থাকি, বেনজিন রিং। তো সেই বেনজিন রিং এর ক্ষেত্রে আমরা কি করব? প্রচলিত নাম কেমন হয়? ডাইফিনাইল ইথার। কিন্তু ইউপ্যাক নাম কেমন হবে? দেখো, অক্সিজেনকে আমরা যেমন ভাবে অন্য একটি গ্রুপের সঙ্গে জুড়ে নিয়েছিলাম, ফিনাইল, তো এক্ষেত্রেও আমাদেরকে সেটাই করতে হবে। এই যে ফিনাইল গ্রুপ আর অক্সিজেন, এটাকে বলা হয় ফেনক্সি। তাহলে কি নাম হবে? ফেনক্সি, সরি, যেটা বলে আছে সেটা হচ্ছে বেনজিন, তাহলে নাম হবে ফেনক্সি বেনজিন। নেক্সট চলে আসুন, অক্সিজেন তার দুই পাশে সাইক্লোপ্রোপাইল গ্রুপ রেখেছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো? ডাই সাইক্লোপ্রোপাইল ডাইসাইক্লোপ্রোপাইল প্রোপেন, সাইক্লোপ্রোপেন, সরি, এটা একটু বড় নাম হবে, সাইক্লোপ্রোপেন। ইউপ্যাক নামটি কেমন হবে? এক্ষেত্রে আমরা ইউপ্যাক নামটা লিখব সাইক্লোপ্রোপক্সি গ্রুপ সাইক্লোপ্রোপেনের সঙ্গে জুড়ে আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি নাম দেবো? সাইক্লোপ্রোপক্সি সাইক্লোপ্রোপেন। এই হলো আমাদের ইথার নাম।